মেলা 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 ঝিনাইদহের মধ্যে আবারও শুরু হয়ে গেল 4 মাস ব্যাপী মেলা। আমার বাসার কাছে মেলা বসার পরেও আমি এতদিনে মেলায় আসতে পারিনি, তাই আজকে সন্ধ্যার সময় আমরা সবাই মিলে মেলাতে চলে এসেছি। আসলে এক্সাম চলার কারণে আমি মেলাতে আসতে পারিনি, তাই এক্সাম শেষ করে আজকে সবাই মিলে চলে এসেছি মেলাতে। তাহলে চলুন দেখে আসি ঢাকাইয়া মেলাতে কি কি পাওয়া যাচ্ছে, কি কি উঠেছে। ভিডিও শুরুর আগে মেলার লোকেশনটা আপনাদের সাথে শেয়ার করি। এই মেলাটি বসেছে ঝিনাইদহের লাইব্রেরি পট্টির পেছনে। এই ঢাকাইয়া মেলাতে বিভিন্ন ধরনের স্টল বসেছে, আর মেলাতে ঢুকতেই যেটা সবার আগে চোখে পড়বে সেইটাই হচ্ছে এই দোকানটা। তাই আমি ফার্স্টেই এই স্টলটাতে চলে এসেছি, আর এই স্টলটাতে শুধু খাবারের আইটেম ছিল। এই স্টলে আচার থেকে শুরু করে সবকিছুই আছে। এই স্টলটাতে কিন্তু বিভিন্ন রকমের আচার, বিভিন্ন রকমের মিষ্টি, আর ছোটদের জন্য বিভিন্ন রকমের চকলেট আছে। তাই মেলাতে ঢুকতেই সবার আগে আপনাদের এই স্টলটাই চোখে পড়বে। এরপর চলে এলাম পাশের স্টলে। এই স্টলটাতে কিন্তু বিভিন্ন ধরনের কাপড়ের আইটেম পাওয়া যাচ্ছে। মেয়েদের জন্য 1 পিস 2 পিস টপস, কাপড়ের প্রায় সব ধরনের আইটেমই এই দোকানে পাওয়া যাচ্ছে। এইবার চলে এসেছি পাশের আরেকটি স্টলে। এইবার এই মেলাতে মনে হচ্ছে চুড়ির কালেকশনটা একটু বেশি। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর স্টোনের, আবার বিভিন্ন ধরনের ইউনিক ইউনিক কালেকশনের চুড়ি ছিল। আর চুড়ি মানেই তো মেয়েদের ইমোশন, চুড়ি দেখলে কার না ভালো লাগে। স্টোনের এই চুড়িগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল, তাই আমি এখান থেকে এক জোড়া এই চুড়ি নিয়েছি। প্রায় প্রত্যেকটি স্টলে এইরকম বিভিন্ন ধরনের কালেকশনের চুড়ি আছে। যে স্টলেই যাই না কেন শুধু চুড়ি আর চুড়ি। এইবার এই মেলাতে এত পরিমাণের চুড়ি উঠেছে যে চুড়ি না নিয়ে বাসায় আসতেই মন চাচ্ছিল না। আবার অন্য একটি স্টলে এসে দেখি এখানে বিভিন্ন রকমের কাচের চুড়ি আছে। এখানে এই চুড়িগুলো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল, আর দামও কিন্তু খুব বেশি ছিল না। মার্কেটের তুলনায় এখানে এই চুড়িগুলোর দাম কিন্তু অনেক কমই ছিল। তাই আপনারাও কিন্তু এই মেলাতে এসে এরকম সুন্দর সুন্দর কাচের চুড়ি নিয়ে যেতে পারেন। অনেক সুন্দর সুন্দর জিনিস এইবার এই মেলাতে উঠেছে, আর এইগুলো সবই কিন্তু মেয়েদের অনেক বেশি পছন্দের। আর মেলা বসলে কার না ভালো লাগে, কারণ এখানে হরেক রকমের জিনিস পাওয়া যায়। পাশে আরেকটি স্টলে এসে দেখি এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর আর ছোট ছোট আংটি আছে। আর এই আংটিগুলো ছোট হলেও দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর এখানে মেয়েদের অনেক সুন্দর সুন্দর হেয়ার ক্লিপ, ব্যান্ড, ব্রুচ, ছোট ছোট কানের ইয়ারিং, আর অনেক সুন্দর সুন্দর পুঁথির গলার মালা আছে। আর এই রঙিন চশমাগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আবার মেয়েদের প্রয়োজনীয় সাংসারিক অনেক জিনিসই এই মেলাতে উঠেছে। খুবই কম প্রাইজে এই চামচ, বাটিগুলো এই মেলাতে পাওয়া যাচ্ছে। আর তাছাড়া ঢাকাইয়া মার্কেটে এবার কিন্তু অনেক সুন্দর সুন্দর রুম ডেকোরেশনের আইটেম নিয়ে এসেছে। এইগুলো দেখে কিন্তু খুবই ভালো লাগছিল। এইবার এই ঢাকাইয়া মেলাতে অনেক সুন্দর সুন্দর আর ইউনিক ইউনিক জিনিস নিয়ে এসেছে। এইখানে দেখলাম একটা ছোট মিনি মিরর। এইগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল। এই মিনি মিরর গুলো যেখানে সেখানে ক্যারি করা যায়। আবার এখানে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার আছে। ছোট থেকে বড় সাইজের সব ধরনের ফ্লাওয়ার এখানে আছে। আর রুম ডেকোরেশনের জন্য এই ফ্লাওয়ার গুলো কিন্তু নিতে পারেন, খুবই ভালো দেখা যাবে। এইবার চলে এসেছি এই স্টলে, আর এই স্টলে নাকি শুধু 10 টাকার আইটেম আছে। তাই আমি এই দোকানে এসে দেখছি 10 টাকার কি কি পাওয়া যাচ্ছে। এই ছোট ছোট হেয়ার ব্যান্ড, ছোট ছোট ক্লিপ, এইগুলো নাকি সবই 10 টাকা। তাই 10 টাকা দিয়ে বেশ কিছু জিনিস এখান থেকে কিনে নেওয়া যাবে। এবার এই ঢাকাইয়া মেলাতে বলতে গেলে প্রয়োজনীয় অনেক জিনিসই উঠেছে। তারা কিন্তু সামনে আরো অনেক নতুন নতুন জিনিস তুলবে। তাই যারা এখনো পর্যন্ত ঢাকাইয়া মেলাতে যাননি তারা কিন্তু অবশ্যই ঢাকাইয়া মেলাতে যেয়ে ঘুরে আসতে পারেন। আর মেলাটি যেহেতু 4 মাস ধরে থাকবে, তাই আপনারা চাইলে ঈদের কেনাকাটাও এই মেলা থেকে করতে পারবেন। এছাড়াও কিন্তু এই মেলাতে অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন এসেছে। তাই আর দেরি কেন, ঝটপট মেলাতে চলে আসুন আর ব্যাগ ভর্তি মার্কেট করে নিয়ে যান। আজকের এই ভিডিওটি আর বেশি লং করব না, এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর এই মেলাতে যারা গেছেন তাদের এই মেলাতে ঘুরে এসে কেমন লেগেছে এটা কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। আপনাদের সুবিধার্থে আবারও মেলার লোকেশনটি বলে দিচ্ছি। এটা হলো ঝিনাইদহের লাইব্রেরি পট্টির পেছনে ব্যাপারী পাড়ার মধ্যে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।